আকিমুস সালাত, নামাজ কায়েম করো, তারাফিয়ান নাহার অর্থাৎ দিনের দুই প্রান্তে, ওয়াজুলফাম মিনাল লাইল এবং রাতের প্রথম অংশে। যদি নামাজ কবুল হয় তাহলে বাকি সমস্ত আমল কবুল হবে, আর যদি নামাজ কবুল না হয় তাহলে অন্য কোনো আমল কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই তিনি জোহর আসরকে একসাথে পড়েছেন, মাগরিব এশাকে একসাথে পড়েছেন, আর ফজর নামাজ যেহেতু ফজরে সেখানে সেটা আলাদাভাবেই সবসময় তিনি পড়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন এবং পবিত্র কোরআনে নামাজকে কিভাবে বর্ণনা দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আমি আল্লাহর রহমতে আমি চাচ্ছি যে এই বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করতে, তাতে আশা করব যে আর কারোর ভিতরে কোনো দ্বিধা থাকবে না ইনশাআল্লাহ। তো নামাজ হচ্ছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। যেভাবে পবিত্র হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে আসসালাতু আমুদুদ্দিন, ইন কুবিলাত কুবিলা মা সিওয়াহা ওয়া ইন রুদ্দাত রুদ্দা মা সিওয়াহা। নামাজ হচ্ছে দিনের স্তম্ভ। যদি নামাজ কবুল হয় তাহলে বাকি সমস্ত আমল কবুল হবে, আর যদি নামাজ কবুল না হয় তাহলে অন্য কোনো আমল কবুল হবে না। সুতরাং নামাজ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এতে কারোর কোনো দ্বিমত নেই। প্রত্যেকটা নবী নামাজ পড়েছেন, নামাজের জন্য তাকিদ দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার পরিবারকে নামাজি বানিয়ে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, হে মাওলা, আমি যতদিন বেঁচে থাকি যেন আমি নামাজ কায়েম করি। তো সুতরাং সমস্ত নবীদের মিশন ছিল নামাজ কায়েম করা। এবং আমরা পবিত্র কোরআনেও দেখতে পাই আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে মানুষকে সমস্ত ধরনের অন্যায় থেকে, সমস্ত ধরনের গুনাহ থেকে বিরত রাখে। সুতরাং নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমার রাসূল পাঞ্জেগানা নামাজের বাইরেও তিনি তাহাজ্জুদ নামাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফরজ ছিল এবং তিনি সেই নামাজ আদায় করতেন। এখন আমরা পবিত্র কোরআন থেকেই যদি আমরা আমাদের আলোচনাটা শুরু করি যে পবিত্র কোরআনে নামাজকে কিভাবে দেখানো হয়েছে, তো আমি দুটো আয়াত আপনাদের সামনে যদি আমি স্পষ্ট করে তুলে ধরি, সেখানে আমরা বুঝতে পারবো সূরা হুদের 114 নম্বর আয়াতে নামাজ সম্পর্কে কি বলা হয়েছে। আকিমুস সালাত তারাফিয়ান নাহার ওয়া যুলফাম মিনাল লাইল। তো সূরা হুদের এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি নামাজের কয়টা ওয়াক্ত বর্ণনা হচ্ছে। এখানে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, তারাফিয়ান নাহার অর্থাৎ দিনের দুই প্রান্তে, ওয়াজুলফাম মিনাল লাইল এবং রাতের প্রথম অংশে। তাহলে এই যে পবিত্র কোরআনও কিন্তু সূরা হুদের 114 নম্বর আয়াতে আমাদের যে নামাজের কথা সেখানে বলা হচ্ছে, সেটাও কিন্তু তিনটা ওয়াক্ত আমাদেরকে বলা হয়েছে। অর্থাৎ তারাফিয়ান নাহার মানে কি, দিনের দুই প্রান্ত বলতে কি বোঝাচ্ছে? এক প্রান্ত, অর্থাৎ এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নেই, দিনের শুরু হচ্ছে ফজর দিয়ে, সকাল থেকে দিন শুরু, তাই না? তাহলে প্রথম প্রান্ত হলো ফজরের নামাজ, এরপরে দ্বিতীয় প্রান্ত হলো যোহর এবং আসরের নামাজ। তাহলে দিনের দুই প্রান্ত আমরা বুঝতে পারলাম। প্রথম প্রান্ত হচ্ছে ফজরের নামাজ এবং দ্বিতীয় প্রান্ত হলো যোহর এবং আসরের নামাজ। ওয়াজুলফাম মিনাল লাইল বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো মাগরিব এবং ইশার নামাজ। সুতরাং আমরা যদি পবিত্র কোরআনেও দেখি তাহলে নামাজের যে সময় নির্ধারণ করা হয়েছে সেটা কোরআনে কিন্তু তিনটা সময়কেই উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ তারাফিয়ান নাহার, দিনের দুই প্রান্তে, সকালে অর্থাৎ ফজরের নামাজ এবং অন্য প্রান্তে হলো যোহর এবং আসরের নামাজ। এখন এটাকেই আবার সূরা ইসরার 78 নম্বর আয়াতে আল্লাহ আবারও বলছেন যে আকিমুস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনিল ফাজর। এখানেও খুব চমৎকার ভাবে এই আয়াতের সূরা হুদের 114 নম্বরে যেটা বলা হয়েছে এটার আরো সুন্দরভাবে ব্যাখ্যা আমরা সূরা ইসরার 78 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি। সেখানে বলা হচ্ছে আকিমুস সালাত লিদুলুকিশ শামস, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো যখন সূর্য হেলে যায়।
আর কখন করো? লে দুলুকি শামস ইলা গাসাকিল লাইল, এবং রাত্র যখন অন্ধকার হয়ে যায়, ওয়া কুরআনিল ফাজর। দুলুকি শামস মানে সূর্য হেলে যাওয়া, সূর্য হেলে যাওয়ার পরে আমরা জোহর এবং আসরের নামাজ পড়ি। আর ইলা গাসাকিল লাইল মানে হলো রাত যখন অন্ধকার হয়ে যায় তখন আমরা দুটো নামাজ পড়ি, মাগরিব এবং ঈশার নামাজ। ওয়া কুরআনিল ফাজর, এবং ফজরে আমরা কি পড়ি? ফজরের নামাজ পড়ি। তাহলে এই আয়াতের ব্যাখ্যায় এখানে কিন্তু আরো স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি পবিত্র কোরআনে নামাজকে সূর্য হেলে যাওয়া থেকে যখন শুরু করে, যেটাকে জাওয়াল বলা হয়, তারপরের থেকে জোহর এবং আসরের নামাজ, এবং গাসাকিল লাইল অর্থাৎ রাত যখন অন্ধকার হয় তখন মাগরিব এশার নামাজ, ওয়া কুরআনিল ফাজ অর্থাৎ ফজরের নামাজ। এই হলো কোরআনের যদি আমরা নামাজের ওয়াক্ত যদি আমরা কোরআনে খোঁজ করি, তাহলে কিন্তু কোরআন আমাদেরকে এইভাবে নামাজের জন্য সময়টাকে নির্ধারণ করে দিচ্ছে। এখন আমরা চলে আসি নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে নামাজ আদায় করেছেন। আমরা সকলেই এই প্রসিদ্ধ হাদিস সম্পর্কে আমাদের জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। এই আয়াত থেকে, এই হাদিস থেকে বোঝা যায় যে নামাজের ধরনটা কি হবে, কিভাবে নামাজ পড়তে হবে, সেটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। ওনার 23 বছরের নবুয়তি জীবনে উনি প্র্যাকটিক্যালি নামাজ পড়ে দেখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে। তো এই নামাজের তরিকা, নামাজের ধরনটা কেমন হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখছো। আমরা দেখতে পাই যে সময়ের ক্ষেত্রে আমরা যেভাবে কোরআন থেকে প্রমাণ করলাম যে কোরআন 5 ওয়াক্ত নামাজকে 3টি সময়ে পড়ার জন্য আমাদেরকে তাকিদ দিয়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেও আমরা ঠিক এভাবেই দেখছি যে তিনি কিভাবে নামাজ পড়তেন। আমরা যদি এখানে আপনাদের সামনে একটা উদাহরণ তুলে ধরি, বুখারী শরীফের 2য় খণ্ডে, যেটার অনুবাদ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে, 553 নম্বর হাদিসে হযরত আদম রাহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, হাদ্দাসানা আদম ক্বালা হাদ্দাসানা শাইনা ক্বালা হাদ্দাসানা উমর ইবনে দিনার ক্বালা সামি'তু জাবির ইবনে যায়েদ আন ইবনে আব্বাস ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নবী ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআন জামিয়ান ওয়া সামানিয়ান জামিয়ান। এই যে এখানে আমাদের মূল টার্গেট যে রাসূলুল্লাহ বলেছেন যে ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব ও ইশার সালাত 7 রাকাত এবং জোহর ও আসরের সালাত 8 রাকাত একসাথে আদায় করেছেন। তাহলে এই জায়গা থেকে আমরা সরাসরি বুখারী শরীফে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব এবং ইশার নামাজ একসাথে আদায় করেছেন, মানে মাগরিবের পরপরই তিনি ইশার নামাজ পড়েছেন, অর্থাৎ মাগরিবের নামাজ 3 রাকাত, ইশার নামাজ 4 রাকাত, এই 7 রাকাত তিনি একসাথে পড়েছেন। আবার জোহর এর নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, এই 8 রাকাত নামাজকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রে পড়েছেন। তাহলে এখানেও আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশাতেই তিনি জোহর আসরকে একসাথে পড়েছেন, মাগরিব এশাকে একসাথে পড়েছেন, আর ফজর নামাজ যেহেতু ফজরে সেখানে সেটা আলাদাভাবেই সবসময় তিনি পড়েছেন। মুসলিম শরীফের 2য় খণ্ডে, সেটাও ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ, সেই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি 1499 নম্বর হাদিসে আহমাদ ইবনে ইউনুস ওয়া আউন ইবনে সাল্লাম রাহমাতুল্লাহ আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অথবা ভয়ভীতি ছাড়াই মদিনায় জোহর ও আসরের সালাত একত্রে আদায় করেছেন। আবু জুবায়র বলেন, আমি সাঈদকে জিজ্ঞাসা করলাম কেন এই রূপ করলেন, তিনি বললেন, তুমি যেমন আমাকে জিজ্ঞাসা করেছো আমি তেমনি ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেছিলাম। তখন তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল তার উম্মতের কেউ যেন কষ্টে না পড়ে। তাহলে আমাদের মহানবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জোহর এবং আসরের নামাজকে একসাথে পড়েছেন, মাগরিব এবং ইশার নামাজকে একসাথে পড়েছেন, তার একটি দর্শন এটা ছিল যেন উম্মতের কেউ এই নামাজের জন্য সে কষ্টে না পড়ে। এছাড়াও তো আমরা দেখেছি যে তিনি যুদ্ধের সময় একত্রে পড়তেন, তিনি কোনো বন্যা যদি হতো, কোনো প্রাকৃতিক দুর্যোগ
সুযোগ আসলে তখনও তিনি কিন্তু জোহর এবং আসরের নামাজ এবং মাগরিব এবং ঈশার নামাজ একত্রে পড়তেন। কিন্তু এই হাদিস একেবারে স্পষ্টভাবে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার ভয় ভীতি ছাড়া, কোনো ধরনের যুদ্ধ ছাড়া, সফর ছাড়া, কোনো মানে কারণ ছাড়াই তিনি মানে মাগরিব এবং ঈশার নামাজ একত্রে পড়লেন, জোহর এবং আসরের নামাজ একত্রে পড়লেন, এবং এর দলিল ছিল এটা যাতে উম্মতের কেউ কষ্টের মধ্যে না পড়ে। তো সুতরাং এটা রাসূলুল্লাহ এই ছাড় কোথা থেকে পেয়েছেন? রাসূল নিজেও কোরআন থেকে, কেননা কোরআন কিন্তু নামাজের জন্য এই 3 ওয়াক্তের বিষয়টি বলেছে। 5 ওয়াক্ত নামাজ কিন্তু 3 বারে এটাকে পড়ার যে সুযোগ সেটা কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু রাহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ এসেছিলেন, এই কারণে যাতে উম্মতের জন্য কষ্ট না হয় সে কারণে তিনি এভাবে নামাজ আদায় করলেন। তো এটা মুসলিম থেকে উদাহরণ দিলাম। এবং সর্বশেষ মুয়াত্তায়ে মালিকের প্রথম খণ্ড, এটাও ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ। এখানে একটি হাদিস আমরা দেখতে পাচ্ছি, 404 নম্বর হাদিসে বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হইতে বর্ণিত, ভয় ভীতির জনিত কোনো কারণ ছাড়া এবং সফর ব্যতি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জোহর ও আসর একসঙ্গে এবং মাগরিব ও ঈশা একসঙ্গে পড়াইয়াছেন। তো সুতরাং এটা থেকেও আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তিনি জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করেছেন, মাগরিব এবং ঈশার নামাজ। এবং পরবর্তী আরও একটি হাদিস, এটা মুয়াত্তায়ে মালিকের 408 নম্বর হাদিসে বলা হচ্ছে, আলী ইবনে হুসাইন বলিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে সফরের ইচ্ছা করিলে জোহর ও আসরের একযোগে পড়িতেন, আর রাত্রিবেলা সফরের ইচ্ছা করিলে মাগরিব ও ঈশা একত্রে পড়িতেন। তো এটা তো আমি আগেই বলেছি যে সফরের সময় তো এখানেও বোঝা যাচ্ছে যে সফরের ইচ্ছা, মানে এখন উনি সফরে যাননি, এখানে থাকা অবস্থায় পড়ছেন, অর্থাৎ সফর ছাড়া, কারণ ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজগুলোকে একত্রে আদায় করেছেন। তো সুতরাং আমরা যদি একটু মানে আমরা গুরুত্ব দিয়ে দেখি তাহলে আমাদের যে আমরা সকলে যে মুসলমান, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পবিত্র কোরআনও বলছে মুমিনগণ পরস্পরের ভাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ভ্রাতৃত্বের বন্ধনকে এত গুরুত্ব দিয়েছেন, মুহাজির এবং আনসারদেরকেও তিনি একত্রিত করেছেন। সুতরাং এই যে জাফরি মাযহাব বা শিয়া ইসনা আশারিতে যে মাগরিব এবং ঈশার নামাজ এবং জোহর এবং আসরের নামাজ একত্রে পড়া হয়, সেটার দলিল আমরা কোরআন থেকে, আমরা হাদিস থেকে এবং রাসূলের আমল থেকে, ওনার সিরাত থেকে, ওনার সুন্নত থেকে আমরা এটাকে পেয়েছি। সুতরাং আমরা মানে এভাবে যদি করি তো আমাদের সালাত পরিপূর্ণ হচ্ছে এবং নবীর সুন্নতও আমাদের পালন করা হচ্ছে এবং কোরআনের নির্দেশও পালন করা হচ্ছে। আশা করি সকলের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে এবং এ নিয়ে কোনো ধরনের মতানৈক্য বা মতভেদ করার সুযোগ এখানে কিন্তু নেই, কেননা এই আমলটি কোরআন দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারাও প্রমাণিত, যেটা এমনকি সহিহ কিতাবগুলোতেও বুখারী, মুসলিম, মুয়াত্তায়ে মালিক সহ বিভিন্ন উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলামকে বোঝার এবং পালন করার তৌফিক দান করবেন, এবং আমরা যেন সঠিকভাবে ইসলামকে জানতে এবং মানতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।